জোরকদমে খননের কাজ চলছে দেউচা পাচামিতে। প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে যন্ত্র দিয়ে শুরু হয়েছে মাটি খোঁড়ার কাজ। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার থেকেই শুরু হবে খনন। From tomorrow it will begin. Everything is ready. Everything is ready. It is coming up. Second largest coal field, and that will create more power. And next 100 years, there will be no power crisis. There will be no power problems. So anybody can take care for this Deucha Pachmi. সেই মতো বৃহস্পতিবার দুপুরে জেলা শাসকের উপস্থিতিতে ভূমি পুজো হয়। রাতে মোহাম্মদ বাজারে প্রায় 4 ঘন্টা ধরে জেলা শাসক ও পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করেন অনুব্রত মণ্ডল। তারপরে বীরভূমের মোহাম্মদ বাজারে প্রস্তাবিত এলাকায় শুরু হয় খনন কাজ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেলোডার আনা হয়েছে এবং তা দিয়ে খনন কার্য শুরু হয়েছে এবং মাটি তোলা কাজও চলছে। ঠিক এই জায়গাতেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এখানে ভূমি পুজো হয়েছিল এবং এই ভূমি পুজোর জায়গা থেকেই খনন কার্য শুরু হলো। শুক্রবার সিউড়িতে পিডিসিএল অফিসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি বা এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এলাকাবাসী সম্পূর্ণ সুযোগ থাকবে, সাধারণ মানুষরা চাকরি পাবে। পাঁচামি যে শিল্পনগরী যখন হবে, সিউড়ি, আমাদের মল্লারপুর, সাঁইথিয়া, ঘুরে তাকাতে হবে না। লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এখানে চাকরি পাবে এবং লক্ষ লক্ষ মানুষ রোজগার করে খেতে পাবে। অন্যদিকে জমি সংক্রান্ত যেসব সমস্যা ছিল তার সমাধান করতে এদিন একাধিক গ্রামে ক্যাম্প করেন সরকারি আধিকারিকরা। ক্যাম্প অফিস করে গ্রামে গ্রামে আসছেন সরকারি আধিকারিকরা। জেলা শাসকের নির্দেশে আজকে ভারকাটা পঞ্চায়েতে 4টি গ্রামে ক্যাম্প করা হয়েছে, কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে জমি সংক্রান্ত যেসব সমস্যা, সেই সমস্যা সমাধান হচ্ছিল না এতদিন ধরে। বিশেষ করে যারা পাট্টা পেয়েছেন, যারা ওয়ারিশ সার্টিফিকেট পাচ্ছেন না, বিষয়গুলি সেগুলো দেখছেন সরকারি আধিকারিকরা। যাদের জমি দাদুর আমলে রেকর্ড হয়ে আছে তাদের এখন ধরো ছেলের নামে রেকর্ড করার জন্য এইখানে এসছি। আশা তো লাগছে, এখন দেখি কত দূর কি হয়। ভারকাটা পঞ্চায়েতের মথুরা পাহাড়ি, সাগর বাঁধি, গাবার বাথান, চাঁদা গ্রামে এদিন ক্যাম্প করা হয়। সেখানে আপডেট করা হয় জমির রেকর্ড। যাদের জমির কাগজপত্রে অসুবিধা আছে সেগুলো আমরা রেডি করছি। যতক্ষণ না এই রেডি করতে পারছি ততদিন ক্যাম্প চলবে। জেলা শাসকের পাশাপাশি এদিন খনন স্থলে আসেন পিডিসিএল এর চেয়ারম্যান এবং জেলা পুলিশ সুপার। আমাদের পুরো ব্লক আছে 3,500 একর, এখন তো 12 একর নিয়ে শুরু হলো। এটা আস্তে আস্তে এটা করতে তো অনেক বছর লাগবে। মানুষকে উচ্ছেদ করে কাজ হবে না, আন্ডারগ্রাউন্ড মাইনিংই হবে। যত গ্রাম আছে সব গ্রামেই পিসফুল আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। আমরা গতকাল সবার সঙ্গে কথা বলেছি, যত প্রবলেম ছিল সব লোককে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে কি সব ঠিকঠাক হবে। যত কাছাকাছি লোক ছিল সবাই হাততালি দিয়ে সবাই যখন কাজ হলো ওয়েলকাম করলো প্রজেক্টের। এদিন সন্ধ্যাতেও জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠকে বসেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।